বিশ্বের প্রতিটি মুসলিম হৃদয়ের কেন্দ্রবিন্দু, যেখানে দুনিয়ার সব সীমারেখা মুছে গিয়ে মানুষ এক কাতারে দাঁড়ায়। এটাই হলো কাবা শরীফ, ইতিহাসের প্রাচীনতম ইবাদতের ঘর, ঐতিহ্যের প্রতীক আর আল্লাহর ঘরের সর্বোচ্চ মহিমা। কাবা শরীফের ইতিহাস শুধু ইসলামের নয়, মানবতার ইতিহাসেরও অংশ। ইসলামী ঐতিহ্য অনুযায়ী আদম আলাইহিস পৃথিবীতে হওয়ার পর প্রথম যে ঘর আল্লাহর ইবাদতের জন্য স্থাপন করেছিলেন, সেটির ভিত্তিই ছিল কাবা। সময়ের স্রোতে সেই ঘর হারিয়ে যায়। বহু বছর পরে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস ও তার পুত্র ইসমাইল আলাইহিস পুনর্নির্মাণ করেন কাবা। তখন থেকেই পৃথিবীর প্রথম স্থাপিত পবিত্র ঘর হিসেবে কাবা প্রতিষ্ঠিত হয়। কাবা শরীফ নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস আকাশের দিকে হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, এই শহরকে নিরাপদ করো, তোমার ঘরের দিকে মানুষকে ডাকো, যেন তারা দূর দূরান্ত থেকে আসে। আজ সেই দোয়ার ফলেই লক্ষ লক্ষ মানুষ মক্কায় সমবেত হয়, তাওয়াফ করে, আল্লাহর নাম স্মরণ করে। কাবা শরীফের গঠন অত্যন্ত সহজ, পাথরের ছোট একটি ঘর, কিন্তু এই সরলতার মধ্যেই লুকিয়ে আছে মহত্ব। এর চার কোণা চারদিকে মুখ করা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এর পূর্ব দিকে বসানো হয়েছে হাজরে আসওয়াদ, স্বর্গ থেকে অবতীর্ণ পাথর, যা ইব্রাহিম আলাইহিস নিজ হাতে স্থাপন করেছিলেন। কাবা শুধু স্থাপত্য নয়, এটি ঈমান, ঐক্য ও আনুগত্যের প্রতীক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের পরে কাবা আবার পেল সত্যের মর্যাদা। যে ঘর একসময় মূর্তিতে ভরে গিয়েছিল, সেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন পরিশুদ্ধ করেন। তিনি কাবার দরজায় দাঁড়িয়ে ঘোষণা করেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। প্রতি বছর জিলহজ মাসে কাবার গায়ে নতুন কিসওয়া পরানো হয়। কালো রঙের এই কাপড় খাঁটি সিল্কে তৈরি, সোনালী সুতো দিয়ে লেখা থাকে কোরআনের আয়াত। এটি শুধু কাপড় নয়, এটি সম্মান, সৌন্দর্য ও আধ্যাত্মিকতার প্রতীক। কাবা শরীফের হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর। সময়ের প্রভাবে এটি আজ কালো হলেও এর উৎস পবিত্র। আর তাওয়াফ শেষে মুসলিমরা যে স্থানে 2 রাকাত নামাজ পড়ে, সেটি হলো মাকামে ইব্রাহিম, যেখানে এখনো দেখা যায় ইব্রাহিম আলাইহিস এর পদচিহ্নের নিদর্শন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত লাখো মসজিদ, লাখো মুসলিম একই দিকে মুখ করে দাঁড়ায়। এই দিকটির নাম হলো কিবলা। কাবা যেন আল্লাহর এক বিশেষ নির্দেশক, যা মানব জাতিকে এক কাতারে দাঁড় করায় এবং শেখায়, তোমরা সবাই এক উম্মাহ, তোমাদের রব একজন। আজ মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। সর্বাধুনিক প্রযুক্তি, নিরাপত্তা, প্রসারিত প্রাঙ্গণ, সবই একটি লক্ষ্য নিয়ে তৈরি, যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলিমরা এসে আল্লাহর ঘরে নিরাপদে ইবাদত করতে পারে। পবিত্র কাবা শরীফ কোনো সাধারণ স্থাপনা নয়, এটি ঈমানের কেন্দ্র। মানুষ এখানে এসে চোখের পানিতে মনকে শুদ্ধ করে, পাপ থেকে মুক্তির আকুতি জানায়, আর আল্লাহর রহমতের ছায়ায় নতুন জীবন শুরু করে। এই পৃথিবী যতদিন আছে, কাবা শরীফ থাকবে ততদিন, আর কোটি মুসলমানদের হৃদয়ে জেগে থাকবে এক চিরন্তন ডাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।